তাহলে প্রবলেম তো শত শত কোটি যুবকের। প্রবলেম কতজনের? এইরকম একটা মুখ্য বিষয়ে আমি জামশেদ মজুমদার কি ভূমিকা পালন করার ক্ষমতা রাখি, যেখানে 100 কোটি যুবকের জন্য কমে 40 থেকে 60 কোটি মা বাপ আছে, যেখানে 200 কোটি যুবক যুবতীর জন্য কমে 80 থেকে 120 কোটি মা বাপ আছে। 180 থেকে 120 কোটি মা বাপ 200 কোটি যুবকের কিছুই করতে পারে না। আমি একা মানুষ কি বলবো এই বিষয়ে? আমার তো ওই যে ডুবনে ওয়ালে কা তিনকে কা সাহারা, মানে ডুবে যাওয়া ব্যক্তি খড়কুটা পাইলেও ধরে ভাসতে চায়। আমার অবস্থা আজকের বিষয় এরকম। আমার অবস্থা আজকের বিষয় কি ওই রকম। দুই একটা প্রশ্ন করি আপনাদের। যদি আসমানিয়া বাজারের আজকের উপস্থিত আমার ভাইদের তর্কের খাতিরে আমি যদি বলি যে নেশা নেই, নেশা নেই, ধরে নিলাম আজকের উপস্থিত শ্রোতাবিন্দুদের মধ্যে যারা ধর্মপ্রাণ দিন প্রিয় মুসলিম, মোটামুটি 12-15 বছর বয়স থেকে 25 বছরের অনেক ভাইকে আমি দেখতে পাচ্ছি। আমি সবাইকে যদি বলি তর্কের খাতিরে নেশা, আসমানিয়া বাজারের আজকের এই উপস্থিত জনতা নেশার সাথে জড়িত না। 2, জেনার সাথে জড়িত না। 3, হারাম রুজি রোজগারের সাথে জড়িত না। 4, এখানকার কেউ বেনামাজি না। এবার আপনি এদের দোষ বের করে দেখান আমাকে। নাই। জেনা এরা করে না, নেশা এরা করে না, হারাম রুজি রোজগার উপার্জন করে না এরা। যে কোনো ভাবেই হোক এরা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়েই পড়ে। এইবার আপনি এই ছেলের দোষ বের করে দেখান আমাকে। এবারে আসেন ভিন্নভাবে। আসমানিয়া বাজারের আজকের দিনে উপস্থিত 15 থেকে 35 বছরের যুবক জেনার সাথে লিপ্ত কতজন? 80 জন প্লাস। কি আমি ভুল বলছি? তা বাকি 20 জন শর্মিলা, ইচ্ছা আছে, উপায় নাই, টাকা কম, পয়সা কম, যারা পছন্দ করে সে তারা পছন্দ করে না, অসুস্থ, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বোঝেন নাই? ওর ভিতরে আরো 20% কিছু আছে এরকম। আসমানিয়া বাজারের যুবক ও যুবতীদের বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাদাল ইসলামু গরিবা, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা গরিবা, এবং অচিরেই খুব শীঘ্রই অনেক জলদি ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে। আপনি বলতে পারেন কিভাবে ইসলাম অপরিচিত অবস্থায় যাবে? কোনো আইডিয়া আছে আপনার? আল্লাহকে আপনি চেনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানেন, ওনার নাম আসলে কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ করেন, তাহলে ইসলাম কেমনে অপরিচিত হবে? কেউ আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, দুরূদ পড়েন, তারপরে আজান দেন। অধিকাংশ আলেম ওলামা তো ওয়াজে আইসা আগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বালাগাল উলা বেগামালি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে এই কবিতাগুলো পড়েন। অর্থ যাই হোক, জানেন অথবা জানেন না, বোঝেন অথবা বোঝেন না, পড়েন কি না? কার স্মরণে পড়ে?
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পড়ে। ছোট ভাই, তোমরা কি আবু বকরের নাম শুনেছো রাদিয়াল্লাহু আনহু? উনি আল্লাহর নবীর কি রাদিয়াল্লাহু আনহু, বলো রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনেছো? উনি আল্লাহর নবীর কি? আমাদের কি? আমাদের কি? আচ্ছা, তাহলে উনি যে বলল বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা হয়েছে, ওয়াসায়াউদু কামা বাদা গরিবা, অচিরেই ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। এটা কেমনে? একটা ছোট্ট উদাহরণ দেই, আমি মিথ্যা বলছি না। মানে আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম, একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে। মেসেজটা পড়ে শোনাই কেমন? নাম বললাম না কারণ, অবশ্য মেসেজের নামও নাই, মেসেজের নামও নাই, আমি পড়ে শোনাই আপনাকে, না আপনি তাহলে বুঝবেন। তখন আমি বুঝতে, মানে কিভাবে ইসলাম অপরিচিত হয়ে যাবে আমার নিজেরও মাঝে মধ্যে মাথা কাজ করে না। পৃথিবীর কয়েকটা দেশে যাওয়ার পরে দেখলাম যে মানুষ আল্লাহর নাম শোনে নাই, শত শত কোটি মানুষ আছে জীবনে ইসলামী শব্দই শোনে নাই। আপনি বলবেন যে ফেসবুক আর ইউটিউবের যুগে শুনে নাই, জি ওই দেশে ফেসবুকের বুক চালাতে দেয় না সরকারে, ওদের নিজস্ব আছে সোশ্যাল মিডিয়া, ওখানে মুসলমান ইসলাম নামই শোনে নাই। আচ্ছা, ওটা প্রথমে এরকম ভাবছি, কিন্তু গত 2-3টা মাহফিলে বুঝছেন ওদের উদাহরণ দিয়েছি যে মানুষ ইসলামকে অপরিচিত অবস্থায় আছে। কিন্তু আজকে যে মেসেজ আসছে, এই মেসেজ আসার পরে আমার বুঝছেন মানে উদাহরণ চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? আমার উদাহরণ চেঞ্জ হয়ে গেছে। দাঁড়ান মেসেজটা বের করি একটু, আজকেই তো, হ্যাঁ পাইছি। বললো যে আসসালামু আলাইকুম, আপনি কি জামশেদ মজুমদার? কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম, আস্ক ইউর কোয়েশ্চেন হিয়ার, মানে লিখে প্রশ্ন করেন, ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়েন না। হ্যাঁ, এটা ছিল গতকালকের। তো আজকে উনি লিখলো আমাকে, আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। হাসবেন না কেউ, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করাও, বুঝছো? প্লিজ হাসিও না। প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না, তুমি এটার জন্য দায়ী। তো বললো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমি রাজি না হলে আত্মহত্যা করার চেষ্টা করে, একবার হাতের শিরার জায়গায় কেটেছিল, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে তাকে কখনো ছেড়ে যাব না। এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায় এতে আমি রাজি না, তাকে ছেড়ে দিতেও পারছি না, আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? এই হচ্ছে কোয়েশ্চেন। তখন আর বুঝতে বাকি নেই যে এটা কোনো বোনে মেসেজ পাঠাইছে, ঠিক আছে? আচ্ছা, ওই যে ওয়াসায়াউদু কামা গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে, আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনে বুঝছেন? দেখেন, আমি চিন্তা করলাম যে আচ্ছা, গত 2-3টা মাহফিলে তো বললাম অমুক অমুক দেশে গেছি, কেউ মুসলমান নাম শোনে না, ইসলাম নাম শোনে না, এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে। আমাদের কীর্তিকলাপে কোনো ইসলাম নাই, আমাদেরকে দেখে কোনো অমুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না। ইভেন আমরা হানাফি শাফিকে করতে পারতেছি না, শাফি মালিকিকে করতে পারতেছে না, মালিকি হাম্বালিকে করতে পারতেছে না, চুফি চিশতিরি করতে পারতেছে না, চিশতি সাবরে করতে পারতেছে না, সুফিদের মধ্যে কালিয়াপুরি আটরশিতে পারতেছে না, আটরশি মাইজভান্ডারে পারতেছে না। আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজনকে আকৃষ্ট করে না। মানে আমাদের বর্তমান অবস্থা এরকম, ঠিক না? আচ্ছা, এটা গেল একটা। এরপর চিন্তা করলাম যে দেখেন, এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে, সেটাকে কি অপরাধ মনে করেছে? অপরাধ বোধ করেছে এতে? ওই ছেলেকে ছেড়ে যাবে না, কোরআন নিয়ে শপথ করেছে। একটা অন্যায় কাজের জন্য সে কোরআন ছুঁয়ে শপথ করেছে, সে কি এটাকে অপরাধ বোধ করেছে? অপরাধ বোধ করেনি। আপনি বলতে পারেন যে হয়তো করছে না, কারণ দেখেন যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে সে এটা জানে যে জেনা করা কি হারাম। এখন সে এটা নিয়ে অ্যাওয়ার আছে যে না, এটা তো অন্যায়, পাপ, আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব? তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্রেম করা পাপ না, ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতবদ্ধ হওয়া পাপ না। এই যে দেখেন ইসলামের এই বিষয়টা সে
জানেই না, জানে না। সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ের পূর্বে এটা হচ্ছে পাপ। আমি তাকে বলেছি যে ধরে নেন বোন আপনাকে কেউ বলল যে তুই আল্লাহর কসম বা কোরআনের কসম খেয়ে বল অমুক জায়গায় আমরা চুরি করতে যাব বা খুন করতে যাব, ডাকাতি করতে যাব, মারামারি করতে যাব, কসম খেয়ে বল যে মসজিদ মানে সরি মসজিদ ভাঙা তো অপরাধ মনে হবে। এখন চোরের কাছে কি চুরি অপরাধ মনে হয়? হয় ভাই, হয়, করে। খারাপ কাম মনে হয়, বেশি গুণা বোঝে না আর কি, মানে একদম মানে ল বোঝে না আর কি। কি বোঝে না? ল বোঝে না, লজ্জাস্কর কাজ মনে করে। কি কাজ মনে করে? ওকে তো গুণা টুনা চিন্তা করে না, ও চিন্তা করে লজ্জা। কি চিন্তা করে? এই সমাজে পোলামাই হলে সোরাইয়ার বলা, সোরের বলা, সোর সমাজে বিচার করতে পারবে না, এই ধরনের কিছু গুনাহাগার মনে করে না। আমি বললাম যে ধরে নেন কেউ আপনার থেকে প্রতিজ্ঞা নিল যে আপনি আর সে মিলে খুন করতে যাবেন, কসম করেন কোরআন ছুঁয়ে, আপনি করলেন কসম। তো কসম করা অন্যায়, খুন করা কি অন্যায় কিনা? আল ফিতনাতু আশাদ্দু মিনাল, মানে হত্যা হচ্ছে কি পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলা আর একজন মানুষকে মেরে ফেলা সমান অপরাধ। এটা হচ্ছে আল্লাহ বলেছে। কে বলেছে? এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না। ওহো, খুন যদি না করি, আমি তো আবার কসম করছি কোরআন ছুঁয়ে, এখন তো খুন করতে হবে আমার, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। ভাই, কোরআন ছুঁয়ে শপথ ভাঙা কি যাবে? খুন করে ফেলতে হবে, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। কেমনে আমি খুন মানে মানে শপথ কেমনে ভঙ্গ করি? তাহলে সে একটা অন্যায় করেছে, খুন করবে, এটা শপথ করেছে। আর একটা অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য শপথ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এটা আরেকটা অন্যায় তার। এখন সে দ্বিধাদ্বন্দ্বে আছে, সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে, এটা তার আরেকটা অন্যায়। কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না, হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই, জায়েজ নাই। এখন দেখেন ওই বোন আমার নিশ্চয় বিবাহযোগ্য, নিশ্চয় বিবাহযোগ্য, তাই তো ওই ছেলে জেনার জন্য ডাকতেছে না। ছোট ভাই, তোমাদেরকে বলি শোনো, তোমার বোন আছে, তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল, যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল কিনা। ওকে, একদম শিওর না, তুমি ধারণা করবা। তুমি তো এখন বিয়ে করোনি, বুঝতেছো না। বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ, তোমার চাইতে অনেক বেশি চালাক। একজন অবিবাহিত তোমার চাইতে, একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী এসব বিষয়ে। এই জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবা লজ্জাবোধ করে অনেক কথা। তুমি যে গালিগালাজগুলা করো অনেক বিবাহিত ছেলে পেলে করে না, কারণ তুমি এখন অনেক কিছু জানো না, যা মুখে আসে তা বলো। ও লজ্জাবোধ করে, কারণ ও বিষয়টা জানে, যেটা শুনতে বিচ্ছিরি শোনায়, খারাপ শোনায়, লজ্জাস্কর শোনায়। তোমরাই তো তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য কোরআন শপথ নাও। ছি 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 ছি, জেনা করার জন্য কোরআন শপথ, এরপর হাতের রক কাটো জেনা করার জন্য। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই বোনকে বলতে চাই, বোন, আপনি শুধু শারীরিক সম্পর্ককে জিনা মনে করেন, ভুলের মধ্যে আছেন আপনি। স্বামী ব্যতীত এই পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায়। মসজিদের ইমাম হোক আর বক্তা হোক, কারণ 2022 সালে আমার কাছে প্রশ্ন এসেছিল যে একজন ওয়াইজিনের সাথে প্রশ্ন করেছিল তালাক প্রাপ্তা মেয়ে। এন্ড দেন প্রশ্নের সুবাদে কিছু জানার ইচ্ছে হলে ওই ওয়াজিনকে সে প্রশ্ন করতো। ওয়াজিন ছিল হাফেজে কোরআন। কি ছিল? হাফেজে কোরআন। এই উসুলায় ওই হাফেজ তার জন্য একদিন জামা কাপড় গিফট পাঠায়। এরপরে একদিন ওই হাফেজ তাকে বলে এইদিকে ওই হাফেজের ওয়াজ আছে এবং উনি জলদি আসবে, ইনি যাতে দেখা করতে আসে। মহিলা ডিভোর্সে ছিল, হুজুর মানুষ, মহিলা নিজেকে নিষ্পাপ করে আমাকে প্রশ্নটা করেছে, কিন্তু আমি জানি উনি কতটা ভালো, কারণ বিবাহিতা মহিলা মানে সে পুরুষ সম্পর্কে সব বিষয় সম্যক অবগত। আর তালাক প্রাপ্তা মানে তো পুরুষ থেকে ধোঁকা খাওয়া বা জুলমের শিকার হওয়া মহিলা, অথবা সে পুরুষকে জুলুম করেছে বা পুরুষ তাকে জুলুম করেছে। আদারওয়াইজ তালাক কেন হবে? তালাক কেন হবে আদারওয়াইজ?
তার প্রশ্নটাই আপনাদেরকে নকল করে বলি, নিজে থেকে আর আন্দাজ করে না বলি, তার বিষয়ে জাজমেন্ট না করি। সে যেভাবে প্রশ্ন করেছে সেভাবেই বলি। তো ওই হাফেজ এবং ওয়াইজিনের সাথে সে কোন এক পার্কে দেখা করতে যায়। যাওয়ার পরে ওই হাফেজ তার স্পর্শকতার স্থানে হঠাৎ করে স্পর্শ করে এবং সে বিব্রতকর পরিস্থিতি হয়ে ওখান থেকে সে চলে আসে। এখন সে আমাকে প্রশ্ন করেছে এটা একজন ওয়াইজিন এবং হাফেজের কতটুকু জায়েজ হয়েছে। আমি বললাম যতটুকু আপনি পুরুষের সাথে দেখা করতে যাওয়া জায়েজ হয়েছে অতটুকুর জন্য জায়েজ হয়েছে। আমি ভুল জবাব দিছি? আপনি ওর সাথে দেখা করতে যাবেন এটা যতটুকু জায়েজ ছিল, আপনি পর পুরুষ থেকে জামা কাপড় হাদিয়া নেওয়া যতটুকু জায়েজ ছিল অতটুকুই জায়েজ ছিল এটা। আর আপনি যদি বলেন যে ও অন্যায় করেছে, হারাম, তো জেনে রাখুন গুনাহ হুজুর, মোল্লা, মুন্সি, মুফতি, কারি, মুহাদ্দিস এবং মুসলমান এভাবে আলাদা করে হয় না। গুনাহ আল্লাহ যা করেছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে যে নবী রাসূল ছিল, যার জন্য যে বিধান ছিল তা ওই উম্মতের সবার জন্য সমান ছিল। আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে বোন, মেয়েরা শুনছে কিনা আমি জানি না, এখানে বোনদের ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না, মনে হয় না আপনারা করেছেন। থাকলে আলাদা ক্যামেরা থাকে, ব্যবস্থা করতে পারেন না বোনদের জন্য না, জায়গার সংকট, বুঝতে পারছি। জায়গা জমির দাম বাইরে গেছে, এই জন্য ক্যামেরা ফ্রি রাখতেছে না, বাস্তবতা না? হ্যাঁ ভাই, একটা জায়গার মধ্যে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং করেন, ভাড়া পান 7,000 করে, আমি জানি না, না কই বছর লাগবে এই বিল্ডিং এর ভাড়া উঠতে? কাজ করে কিছু মনে কিছু করেন না, কয় 3 কোটি 4 কোটি টাকা দিয়ে জায়গা কিনা, আরো 3 কোটি 4 কোটি টাকা দিয়ে বিল্ডিং তোলে, 8 কোটি টাকা ভাড়া পায় পুরো বিল্ডিং থেকে, মাসে 60,000 টাকা। কয় বছর লাগবে এই 8 কোটি টাকা উঠতে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অন্যান্য মুসলিম ভাইদের কাছে দেখা যায় মানে পুঁজি নেই কিছু করার। একজনকে একবার সাহায্য করলে পরবার বলে যে তোরে তো হয় না রে ভাই, তোর আর কত করবো সাহায্য কর, খোঁটা দিয়ে দে মুখের উপরে, ওয়াল্লাহ মুখের উপরে খোঁটা দেয়। কিন্তু সে যে টাকা সাহায্য করছে, ওই টাকা, ওকে যা টাকা সাহায্য করছে যে কিছু করে রাখা, এর চেয়ে বেশি টাকা সে মাসে সিগারেট খায়, কিন্তু ওরে সাহায্য করে খোঁটা দিয়ে দেয়। শোনো বোন আমার, যুবক ভাই আমার, তোমাদেরকে তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই। আমি আগে থেকে সারেন্ডার, আত্মসমর্পণ করি তোমাদের কাছে। কারণ তোমরা ধর্ম শেখো সিনেমা নাটক থেকে। সিনেমার নায়ক এখানে আল্লাহ ঝুলায়, তুমিও ঝুলাও। সিনেমার নায়ক প্রেমিকাকে প্রেম করে প্রস্তাব দিলেন, না মানলে মাজারে যাইয়া টুপি পইরা বলে আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, এই প্রথম তারা চাইতেছি, তুমি দাও, তুমি ওগুলা করো। আমি ভাই আমি ওয়াজ করবো কি, আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে। আমার ঘর হলে আমার কাছে হাসতেছে কোনো জিনিভূতে ধরলো নাকি। আমি বলেছি ওরে না, প্রশ্ন পড়েই হাসতেছি, আর মানে জবাব দিব কি বুঝতেছি না। এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই, হারাম সম্পর্কে নাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমাদের অধঃপতন, আমি যেগুলো বলতেছি সেগুলো কি আমাকে বলছে না যুবকদের প্রবলেম বলতে? আমি অনেক প্রবলেম বলতে পারবো না, যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওইগুলা আমার কাছে প্রবলেম মনে হয়েছে, আমি ওইগুলোতে বলতে পারবো নাকি? আচ্ছা, তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী। এখন সবাই আবার ভাবিন না যে মাদ্রাসার ছাত্রীরা খারাপ। একটু একজন কারি হুজুরের কথা বলছি, ভাবিন না যে সব হুজুর খারাপ। মানে আমাকে স্পেশাল কেসের অনেকে মেসেজ করে, মনে করো যে আই ক্যান গিভ দেম গুড অ্যাডভাইস। তারা ভাবে যে ওকে আই ক্যান সলভ দেয়ার প্রবলেম, আই ক্যান গিভ দেম এ বেটার সলিউশন। তারা ভাবে যে আমি তাদেরকে একটু ভালো সলিউশন দিতে পারবো, হয়তো পরামর্শ দিতে পারবো। দিস ইজ হোয়াট দেয়ার থিং। তাদের ভাবনা, এটা আমি অতটা যোগ্যতা রাখি না। তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী, আল্লাহকে অনেক ভয় পাই, কোনো হারাম সম্পর্কে জড়াই না, তবে একটা ছেলেকে আমি পছন্দ করি। ওকে ইটস ওকে, ইটস ওকে, ওকে লেট মি ফিনিশ। আমি দেখাবো আমার আইডিতে। আমি প্রথম কিছুদিন প্রশ্ন নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশট করে ফেসবুকে পোস্ট করে দিতাম। পরে যারা প্রশ্ন করে তারা খুব খেপে গেল যে হ্যাঁ আপনার কাছে আমানত দিয়ে প্রশ্ন করছি। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না, ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না, শুধু প্রশ্নটুকু আছে, কে দিছে কেউ জানে না, রাইট? আপনি মাইন্ড করতেছেন কেন? পরে চিন্তা করলেন যে না, মাইন্ড যেহেতু করা না দিই। কারণ অনেকে ভাবতে পারে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে? আরে ভাই আমার কাছে আসে ভাই, পিপল থেকে আমি দেয়ার লাভ গুরু ভাই।
ওরা মনে করছে ভালোবাসে আত্মহত্যা করতে যাচ্ছে, এখন আই ক্যান সলভ দেয়ার প্রবলেম, আমি এমন কিছু শিখাই দেবো তার রাজি হয়ে যাবে সব। বুঝলেন নাই? এরকম ভাবে সে। এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, যেহেতু বান জাদু টোনা হারাম। দেখেন কথা বলছেন, ওই মেয়ে কি প্রশ্ন করতেছে, যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম, আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাইতে পারবো? আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন, 3 বেলা সকাল 8টায় নাস্তা করে, দুপুর 1টায় ভাত খেয়ে, বিকাল 4টায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার, আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান। আমি বুঝে দিবেন না। আমি ওকে একটা জবাব দিয়েছি, আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন, আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল 8টা বাজে নাস্তা করে, দুপুর 1টা বাজে ভাত খেয়ে, বিকাল 4টায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে যতটুকু, আপনি এতটুকু হারাম ছাড়া আছেন। তা আমি কি বলতে পারি? হোয়াট ক্যান আই সে? আচ্ছা শোনো ভাই, ওয়াল্লাহি তোমরা যদি জিনাটা ছেড়ে দাও, জিনা এই সমাজের সৌন্দর্য কমে 1000 ভাগ বৃদ্ধি পাবে। তোমরা যদি শুধু জিনার পাপটাকে ছেড়ে দাও, তোমাদের এই সামাজিক প্রবলেম, তোমাদের এই অর্থনীতির ধস, তোমাদের এই দরিদ্রতা, তোমাদের উপরে এই কষ্ট, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এগুলো অনেক কিছু সলিউশন হয়ে যাবে। কারণ সিনেমা নাটককে, এই যে দেখেন আমি বলি, আপনারা বলছেন যুবক নিয়ে কথা বলতে, এই যে কোনার দোকানের যে চায়ের দোকানটা আছে, কোনা, এই যে কোনা আছে না একটা, এখানে যে নাচ গান চলে, শুধু কি জোয়ান লোকে বসে দেখে? ঘরের ভিতরে যে ইন্ডিয়ান আর বাংলা সিরিয়াল চলে, ওখানে কি শুধু মেয়েটাই দেখে নাকি মেয়ের মা দাদি নানিও দেখে বসে বসে? এটাকে কি কেউ অপরাধ মনে করে? গান শোনা কি অপরাধের মধ্যে পড়ে? এখন আর পড়ে না ভাই। কি মনে কিছু করিস না রে ভাই, তোকে 20 জনের মোবাইল এনে চেক করবো, গান আছে 20 জনের মধ্যেই পাবো। আন্দাজ করে করে কি হুজুর গুলো ছেড়ে দিব, আন্দাজ করে করে তুমি 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 এরকম একটা দুটো ভুল হইতে পারি। আর এমন হইতে পারে 20 জনের মধ্যে কল দিলে 3-4 জনের হয়তো রিং টুনি গান বাজে, মানে টু শোনা যায় না, গান বাজে। কি রে ভাই, কল দিলাম একজনের, কল দিলে টু করে রিং হবে, গান বাজে। কেউ কেউ অপরাধ মনে করে? কে লজ্জা পাওয়া যায়, কারে বলি বিপদ। ছোট ভাই তুমি উঠে দাঁড়াও তো, একটু দাঁড়াও, ওয়েট ওয়েট। তোমাকে যদি এখানে বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কত টাকা? 20,000 টাকা দাও, তুমি প্যান্ট খুলে ফেলবা, পারবা? ঘুরো তো, ঘুরে ওদের সামনে মুখটা দিয়ে ঘুরাও। ঠিক আছে, তোমার বয়স কত? মাত্র 8 বছর একটা ছেলে, মাশাআল্লাহ, বসো। ও প্যান্ট খুলবে না কেন? শরম। কেন? কি ভাইয়া? কি শরম? গুনাহ, ঠিক না? শরম। আচ্ছা, গান শোনা গুনাহ কিনা? তাহলে একজন আরেকজনের সামনে শুনে লজ্জা পায় না কেন? ওয়াই? কেন লজ্জা পাচ্ছে না? আপনি উঠে দাঁড়ান, দাঁড়ান। না না, আপনার ডেঞ্জারাস কিছু করবো, নর্মাল কিছু করবো, ওঠেন। আচ্ছা হাসিও না, হাসিও না। আপনাকে যদি বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কুকুরের মাংস সুন্দর করে রান্না করে দিলে আপনি খাবেন? বসেন। উনি 20,000 টাকার বিনিময়ে কুকুরের গোশত খাবে না। কেন? কেন? সুদ কি? ঘুষ কি? তাহলে কেন লজ্জা পাচ্ছে না সুদখোর? হারামের কথা আমি বলছিলাম, তাহলে ও লজ্জা পাচ্ছে না কেন? এটা তো গুনাহ। বাংলাদেশে এমন কোন সুদী আছে যে জানে না সুদ হারাম? এমন কোন খতিব আছে মিম্বরে খুতবা দেয় না সুদ হারাম? তাহলে ও করতেছে কেন? আচ্ছা ওকে, আজকে ওয়েট 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 আজকে এই মঞ্চে যদি বলা হয়, আপনাদের সবার সামনে যদি বলা হয় যে আপনাদের সবাইকে 2,000 টাকা করে দেওয়া হবে, আপনারা বসে বসে দেখবেন, এখানে আমি ওয়াজ করতেছি কোরআন সুন্নাহ নিয়ে, পাশে একটা নর্তকী এসে নাচবে, আপনারা কি 2,000-এর বিনিময়ে রাজি হবেন? ওকে ওয়েট 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 ওয়েট
মসজিদ, আল্লাহর ঘরে মসজিদ। ছোট ভাই তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে আল্লাহর ঘরে মসজিদ, তোমাদের সবাইকে 10,000 টাকা করে দেওয়া হবে চুপ থাকার জন্য। শুধু মসজিদের ভিতরে নর্তকী ঢুকে নাচবে, তোমরা রাজি হবা? কেন? আল্লাহর ঘর তাই? তোমার ঘরে আল্লাহ দেখে না তোমাকে? বুঝি মসজিদে আল্লাহ দেখবে তোমাকে? তোমার ঘরে দেখবে না? তো নর্তকী ওখানে নাচবে, তোমার প্রবলেম কি? 10,000 টাকা করে পাচ্ছ, তুমি রাজি নাই। তোমার কাছে এটা অশ্লীলতা, খারাপই, নিকৃষ্টতম আচরণ মনে হবে। অথচ এই তুমি গায়ে হলুদে পুরা গ্রামের সবাইকে নাচ গান দেখাও, শোনাও। এই তোমার মুসলমানিতে গান বাজাও, বোনের বিয়েতে গান বাজাও, নিজের বিয়েতে গান বাজাও, আর কদিন পরে মরা বাড়িতেও গান বাজাবা। লজ্জা তো পাও না? পাও। অনেক কথা বলে ফেলছি, আর 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট যে বিষয় আলোচনা করব সেই বিষয় আলোচনা করে চলে যাব। তুমি দেখো তোমার কোনো কাজে আসে কিনা। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তোমার যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, জেনার প্রবলেম, তোমার সম্মান আজকের দিনের থেকে 1000 গুণ বৃদ্ধি পাবে। যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, তোমার 1000 গুনাহের দরজা বন্ধ হবে। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধের দরজা খুলে দেয়। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধকে নির্লজ্জতায় পরিণত করে, এটার অপরাধ মনে হয় না। বোন আমার, খবরদার! এই ছেলের বয়স মাত্র 16 বছর, তোমার বয়স মাত্র 13 বছর। খবরদার, তুমি এর সাথে এই জানা বেবিচারের নামকরণ, নতুন নাম, প্রেমের নাম দিয়ে তুমি এর সাথে জানায় লিপ্ত হও না। এ তোমাকে বিয়ে করতে পারে নাই, এর বড় ভাই তোমার বোনকে বিয়ে করতে পারে নাই। তোমার বোনের বিয়ে হয়েছে, বোনের বাচ্চা হয়েছে, ওই বাচ্চা বিয়ে যোগ্য হয়েছে, তারপরে যে ও বিয়ে করতে পারছে। ও তো পুরুষত্ব নেই, ওর বাপ তোকে উনুনুনু খোকা মনে করে, 30-এর আগে বিয়েই দিবে না ওরে। ও তো নির্লজ্জ ছেলে, ও তো বেকার, ও তো অপদার্থ, গর্ধব একটা, যে 25 বছর বয়স মনে করে আমি কি করব, আব্বা কিছু রেখে যায় নাই, আমি কি করব, আব্বা কিছু দিয়ে যায় নাই। এমন ছেলের সাথে তুমি জেনায় লিপ্ত হও, যে অপদার্থ। তোমাকে জিজ্ঞেস করি নাই আছে না নেই। এমন কিছু বলবা না যেটা মাহফিলের ফ্লো নষ্ট হয়। কেমন? অন্য কেউ হলে এখন ধমক টমক দিয়ে উল্টাপাল্টা বলে ফেলবো, আমি বললাম না। কারণ আমি যারা এইসব স্টেজে এসে ওয়াচ করে ওরা অনেক বড় মানুষ, আমি ওদের মতো বড় না, এই জন্য তোমার ধমক দিলাম না। কারণ সবার মুখে সব কিছু মানায় না, ছোট মুখে বড় কথা হবে, তোমাকে ধমক দিলে জন্য বললাম না। যদি আমি বড় করে হইতাম তোমার এখন পিছিয়ে ফেলতাম, মনে করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে, ও 25 বছর বয়সে মনে করো আব্বা কিছু দিয়ে যায় নাই, আব্বা কিছু রেখে যায় নাই। ও 20 বছর বয়সে এখনো গেমস খেলার বয়স মনে করে, নিজের কাজকর্মের বয়স মনে করে না। ও এটা বোঝে না যে পড়াশোনার পাশাপাশি কাজকর্ম করা যায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করা যায়। প্রশ্ন করে আবার, শেখ আমার আব্বা আমাকে বিয়ে করে না। তুই কি মহিলা? তোর আব্বা তোর বিয়ে করাবে? বলত, তুই মহিলা? হ্যাঁ, তোর আব্বা তোর বিয়ে করে না, বিয়ে করে না তোর আব্বা। আবার কি লেখে জানেন? শেখ এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না। লিখলাম যে কেন? আমি আরো মাহফিল না, বুঝছেন কি কমিটা চিন্তা করি, কিন্তু এখন দেখলাম যে আপনারা এনজয় করতেছেন। এগুলো যদি আমি খালি কইতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মেসেঞ্জারে এভরিডে অন্তত 150-200 মেসেজ পেন্ডিং থাকে। বেশিরভাগ পোলা পাইনি, মানে ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলে। আমার অনেক সময় অবাক লাগে, এই তার মানে এটাও তুই মনে করতেছিস যে তোর দোষ না, মানে এটাও মানুষের দোষ। যেমন বললো যে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না, তো আমি রিপ্লাই দিই নাই। ধরেন 2 দিন পর আবার লিখলো, আমি খুব আপসেট, আপনি কি রিপ্লাই দিবেন ভাই? আমি রিপ্লাই দিলাম না, কারণ ও আমার কিছুই জিজ্ঞেস করে নাই। কিছু জিজ্ঞেস করছে, ও বলছে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না, আমি কি রিপ্লাই দেবো? তো কিছু জিজ্ঞেস করে না আমার। এরপর বলতেছে যে রিপ্লাই দেন, তো তুমি কিছু জিজ্ঞেস করো তারপর রিপ্লাই দেই। আমি কি রিপ্লাই দিব? বলে যে রিপ্লাই দেন। রিপ্লাই দিবেন না? দেন প্লিজ, আপনাকে অনেকবার মেসেজ দিচ্ছি, জরুরি কথা আছে। তা ভাই তুমি কিছু জিজ্ঞেসই করো নাই আমাকে, কিসে রিপ্লাই দিব? আমি তো জানি না কি রিপ্লাই দিতে হবে। তো ধরেন একবার বললাম যে কেন তোমার নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না কেন? বলে যে চতুর্দিকে গাফেল, দিন বিরোধী লোকজন। কেন? বলে যে জেনাকে সহজ করে বিয়েকে কঠিন করেছে। বললাম তোমার কি হয়েছে সেটা বলো।
বলে যে জানেন শেখ, আমি একটা মেয়েকে পছন্দ করি, খুবই ধার্মিকা, খুবই ভালো। কি হয়েছে? বলে যে ও বোরখা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি সবসময় খোঁজ খবর রাখি, বেড়াইতে কোনো দিকে যায় না, সবসময় আমার ছত্রছায়া আছে, আমি কোরআন শিখতেও বলেছি ওকে। এইরকম একটা মেয়ে আমি পছন্দ করেছি। এখন আমার আব্বাকে আমি বলেছি বিয়ে করার বিষয়ে। আব্বা বলছে যে তোর বড় ভাই ওখানে বিয়ে করেনি, বা তোর এখনো বয়স 17, 18 বা 19, 20, আর এখন আর একটু পরে। তা আমি ওরা বললাম যে তোমার প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে, ঠিক না? বলে যে হ্যাঁ, সে এখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম যে যদি ধরো ওর বিয়ে ঠিক না হতো, তাহলে তোমার সেক্ষেত্রে প্রয়োজন হতো না, ফতোয়ার দরকার হতো না, আরও কিছুদিন কন্টিনিউ করতে পারতা। এখন প্রবলেম হচ্ছে যে ও বলতেছে বিয়ে করবা কিনা, বলো না আমার বিয়ে হয়ে যাচ্ছে। এখন তো তুমি পাগলামি শুরু করেছো, কারণ নাহলে এই মেয়ে আর পাচ্ছ না তুমি। তো দেখেন, ও যে প্রেম করে ও কিন্তু অধার্মিক না, ওর বাপ সে ওরে বিয়ে করাইতেছে না, ওর বাপ অধার্মিক। কি তোমাদের এই প্রবলেম আছে না ভাই? একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য চলে যাই, অনেক কথা বলছি, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ, অযথা কথা হয়ে গেল কিনা জানি না। তারপর এখানে কিছু লার্নিং তো আছে না, এগুলো কিন্তু আমাদের প্রবলেম। এগুলো কি আমাদের কেউ আর অপরাধ মনে করি না, এগুলো আর অপরাধের মধ্যে পড়ে না। গান বাজনা, প্রেম প্রীতি, মেয়েদের সাথে দেখা করা, হাতে হাত ধরে হাঁটা, ভিডিও কলে কথা বলা, দিজ আর নট এনি মোর সিনস। এগুলো আর মানুষ আর গুনাহের মধ্যে গনেই না এগুলোকে, কেমন? অথচ এগুলো পৃথিবী ধ্বংস হওয়ার মতো অপরাধ। তো একটা যুবক ইসলামের কোন জায়গাটা ভালোবাসে জানেন? সবচেয়ে বেশি ভালোবাসে কোন জায়গাটা জানেন? বিয়ে। ইসলামে বলেছে বিয়ে অর্ধেক দিন, দ্রুত বিয়ে করো। যুবকের কাছে ইসলামের সমস্ত বিধানের মধ্যে এই বিধানটা সবচেয়ে প্রিয়। একজন বিবাহিত পুরুষের কাছে ইসলামের কোন বিধানটা প্রিয় জানেন? ইসলাম, আল্লাহ বলেছে যে তোমরা বিয়ে করো 2টি 2টি, 3টি 3টি, 4টি 4টি, অথবা সামর্থ্য না থাকলে 1টি। বিবাহিত পুরুষের কাছে ইসলামের সবচেয়ে দারুণ বিধান হচ্ছে একাধিক বিয়ে করা। ভাই আপনি দেখেন ভাই, কত মহিলা স্বামী পাবে না পরে, তাহলে যদি বিয়ে না করি, বউরা মানতে চায় না। ভাই দেখেন মহিলাগুলো কত জালেম, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে গেছে। এই হচ্ছে বিবাহিত পুরুষের মানে সবচেয়ে ফেভারিট দিন। এবার আসেন মহিলার ফেভারিট দিনের মধ্যে আসেন। এদেশের মহিলারা বা এদেশের মেয়েরা প্রথমে বিয়ে করা ছাড়া একটা ছেলের সাথে সম্পর্ক করে না? এবং 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7, 8, 9, 10 বছরও করে না? এরপর বিয়ে করে। এই যে সে বিয়ে ছাড়া 10 বছর এর সাথে সম্পর্ক করছে, এই পুরুষকে কি দুশ্চরিত্র মনে করছে? একে খারাপ মনে করছে? চরিত্রহীন, জেনাকারী মনে করে নাই তো? আচ্ছা, এবারে ধরেন এই মহিলার এই পুরুষের সাথে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এই পুরুষ আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বলতেছে, এখন বলবো যে দুশ্চরিত্র। কে রে, তোকে বিয়ে না করে 10 বছর কথা বলা যায়, চরিত্রহীন হয় না? আরেকজনকে বিয়ে না করে ওর সাথে 10 বছর কথা বললে প্রবলেম কোথায়? থিংস আর সেম, বিকজ পুরুষ তো একের অধিক বিবাহ করার ওর অনুমতি আছে তৌফিক অনুযায়ী। কি অনুযায়ী? ওকে 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 বোন, তোমার স্বামীর তৌফিক নেই, কারো না কারো স্বামীর তো তৌফিক আছে না? এখন তোমার সাথে সে বিয়ে না করে কথা বলতে পারলো 10 বছর, তুমি ওকে জেনাকারী আর দুশ্চরিত্র মনে করলা না? আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বললে হোয়াট ইজ ইউর প্রবলেম? সে তো একের অধিক ওয়াইফ রাখতে পারে, ওকে বিয়ে করে ফেললো 10 বছর পরে, সমস্যা কোথায়? ঠিক না রে দুশ্চরিত্র? ঠিক। ও ভাবছে যে ওর আগের 10 বছরের কথা আমি ভালো বলছি। ওদের আমি মূলত বুঝে দিয়েছি, তোমার এই স্বামী 10টা বছর ওকে চরিত্রহীন জেনেই তুমি গ্রহণ করেছো, এখন এর থেকে কি আশা করো? আর এই চরিত্রহীন পুরুষ বিয়ে না করে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস, ওর আদত, ওর ফিতরত, ও বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে। এখন তোমার কমপ্লেন কেন? তুমি তো আগেই জানতা বিয়ের আগে, তোমার সাথে তোর জানার সম্পর্ক ছিল। আর মেয়েদের আরেকটা ফেভারিট ধর্ম বলি, একজন পুরুষ যত খারাপ হোক জীবন খারাপ বিচার দিবে না। যেমন ঘুষখোর কেউ বিচার দেয়, সুদখোর কেউ বিচার দেয়, চিটার, বাটপার, ধোকাবাজ বিচার দেয় না তো। সিগারেট খায় দেয়। কিছু কিছু মহিলার স্বামীর স্বাস্থ্যের চিন্তা করে দেয়, গুনার চিন্তা করে না। কি চিন্তা করে দেয়? স্বাস্থ্যের চিন্তা করে দেয়। এবার আসেন এই স্বামীটা একটা মেয়ের সাথে কথা বলে, এবার আল্লাহ গো তোর দুলা হয়তো এসে সে এসে আনছে, তের এসে আরেক কোন জায়গায় ফালাই দিল, মা বাবা সাগরে ফালাই দিল, ঠাই পাইতেছি না, দুই পা একসাথে দিয়ে নেমে গেছি।
পা দুই নৌকায় দিয়ে দিয়েছি, কত কথা কত ঝামেলা, স্বামীর সাথে কথা নাই, বাপের বাড়ি চলে যাচ্ছে, ছেলেকে বলছে তোর বাপেরটা দুশ্চরিত্র, ছেলে যদি একটু বেশি কাঁদতেছে কিছুর জন্য থাপ্পাস করে থাম করে মারবে, বলছে চরিত্রহীনের ছেলে তো ভালো হবে না, অমানুষের ছেলে অমানুষ। দেখেন ঘুষ খাইছে ওর কোনো প্রবলেম হয় নাই, সুদ খাইছে ওর প্রবলেম হয় নাই, কেন? ওর স্বামীর বেতন হচ্ছে 30,000 টাকা সরকারি অফিসারের অফিস, ওর স্বামী জমি কিনে, জায়গা কেনে, বিল্ডিং কিনে, গাড়ি কিনে, শ্বশুর বাড়ির সালারে 20 লাখ হাওলাত, সমুদ্রেতে 5 লাখ হাওলাত, নিজের ভাইরে 2 লাখ 4 লাখ টাকা দেয়, ভাতিজাকে বিদেশ পাঠায়, কারো কোনো প্রবলেম আছে? ও শুধু যদি খালি কোনো মহিলার সাথে ধরা পড়ে তাহলে এটাই হলো ওর অপরাধ। এদেশে বউদের কাছে স্বামী অন্য মহিলার সাথে কথা বলে, এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধী অপরাধ মনে হয় না। এমন মেয়েদের স্বামীরা কেমন ভালো হবে যে মেয়েরা তো নিম্ন মন মানসিকতার। যাকে আমি আমার আলোচনার বিষয়ে চলে আসি, যেটা বলছিলাম 15-20 মিনিট। যুবক ভাই আমার, কেউ ঠিক কিনা ব্যাঠিক কিনা যে যু বলিও না, কেমন নীরবে শোনো, অনেক যে যু বলছো এগুলো দরকার নাই। কোরআন সুন্নাহ থেকে এখন কথা বলবো, তুমি ঠিক বললো ঠিক, ব্যাঠিক বললো ব্যাঠিক, আমার বলতে দিলেও ঠিক, আমার নামা দিলেও ঠিক, এটা কেউ উল্টাতে পারবে না, কারণ দেখে দেখে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসমানিয়া বাজারের যুবক ও যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা, ধনী ও দরিদ্ররা, আজকের এই মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে সবাইকে বিনীত অনুরোধ করে বলি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত, মন মতো নয়, যতটুক নিজের পক্ষে শুধু ওটুক নয়, যতটুক নিজের জন্য কষ্টকর ওটুকু। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলুন নিশ্চয়ই আমার রব, আমার আল্লাহ, আমার রব নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন ফাওয়াহিশ, অপরাধ, অশ্লীলতাকে, যেটা প্রকাশ্যে করে এবং যেটা গোপনে করে। বলছে যে ও মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যে অপরাধ গোপনে করো অথবা প্রকাশ্যে করো, আমার রব তিনি তা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, তিনি তা হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আমার রব হারাম করেছেন প্রকাশ্যে ও গোপনের অপরাধ, আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করাকে আমার রব হারাম করেছেন, যে বিষয় তিনি কোনো প্রমাণাদি নাজিল করেননি। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা আল্লাহর ব্যাপারে এমন কিছু বলবা যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই, এই বিষয়গুলো আমার রব হারাম করেছেন। দিনী ভাইয়েরা, আমরা রহমানের বান্দা হওয়া উচিত। তিনি সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এবং তারা রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা জিনা করে না। ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দিরা জিনা করে না। যারা নিজেকে রহমানের বান্দা মনে করে, পুরুষ ও নারী, মহিলা ও পুরুষ, ছেলে ও মেয়ে, বয়স্ক যুবক যুবতী, ধনী দরিদ্র, যে কেউ সুস্থ অসুস্থ, ওয়ালা ইয়াজনুন, যারা নিজেকে রহমানের বান্দা বলে নিজেকে স্বীকৃতি দেয়, কিয়ামতের বিচারের মাঠে আল্লাহকে বলবে, ও আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, আমি তোমার বান্দা ছিলাম। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বলছে তারা জিনা করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, আর যে ব্যক্তি এই জিনা, ব্যভিচার, শিরক এগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো করে সে এগুলো শাস্তি ভোগ করবে। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না,
ওই যে বোন আমাকে প্রশ্ন করেছিল, ছেলে বন্ধুর সাথে কোরআন ছুঁয়ে শপথ করেছে, ছেলে বন্ধুকে ছেড়ে যাবে না, তারপর ছেলে বন্ধু হাতের রগ কাটে, আত্মহত্যা করার ধমকি দেয় শুধু জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। দেখো বোন আমার, ভাই আমার, এটা হবারই ছিল, এটা হবেই হবে, এ থেকে নিস্তার নেই। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেনি যে তুমি জিনা করিও না, তিনি বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, কাছে কাছে। এ তোমার ছেলে বন্ধু হচ্ছে কাছে যাওয়া, এজন্য তুমি জিনা করতে বাধ্য। আমি আবারও বলি, আল্লাহ বলেনি যে তুমি জিনা করিও না, তিনি এই আয়াতের মধ্যে বলছেন যে ওয়ালা তাকরাব। এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে পতিতালয়, এটা হচ্ছে হু এভার ইট ইজ, ছেলে অথবা মেয়ে। এখন মেয়েটা যদি ওর সংস্পর্শে আসে, এটা হচ্ছে কাছাকাছি চলে আসা। ছেলেটা যদি মেয়ের সংস্পর্শে যায়, এটা হচ্ছে কাছাকাছি চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেনি যে তোমরা দুইজন একত্রে মিলিত হইও না, উনি বলছে যে কাছেই আসিও না। কি বলেছে উনি? কাছে আসো। ওয়ালা তাকরাবুজ জিনা। আমি দেখেছি কিছু ছোট বলা হয় না আমাকে ব্যঙ্গ করতে। আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে যাচ্ছিলাম, তো এদের বয়সী ছেলেরাই, আমি যে মাঝে মধ্যে বলি ইত্তাকুল্লাহ ইয়া শিবাব, এগুলা বলি, তোরা মানে জোরে জোরে অর্থ হাসি হাসতেছিল, আর আমাকে দেখে বলতেছে ইত্তাকুল্লাহ, মানে হাসতেছে। ওদের কাছে ইট ইজ নট এনিমোর আয়াতুল, মানে কোরআনের আয়াত, ইট ইজ জাস্ট এ ফান। দে ওয়ান্টেড টু সি মি। তারা আমাকে দেখতে আসে, অনেকে ভাবে যে উনি বলার ধরন ভিন্ন। একটু দেখি, সারাদিন ওনার ফেসবুকে বিভিন্ন কাজকর্মে ওনাকে দেখি, একটু এখানে যাই সরাসরি দেখি। অনেকের মনে এরকম বাসনা জাগে বা ইচ্ছা জাগে, কৌতূহল জাগে, এই জন্য আসে ওরা, দিন শিখতে আসে না ওরা। শোনো ভাই আমার, আমি জামশেদ মজুমদার এখন পর্যন্ত যত মাহফিল করেছি, বেশিরভাগ শ্রোতা 30-এর নিচে বয়স। আমার জন্য সো টাফ, আমার জন্য অনেক কঠিন তোমাদেরকে বোঝানো, কারণ এই বয়সে কেউ কারো বুঝ নেয় না। ইল্লা মান রাহিমা রব, যাকে তার রব রহম করে, যে তার রবের রহম কামনা করে, সেই শুধু পরোয়া করে, বাকি কেউ আর পরোয়া করতে চায় না। তবে আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমি আশাবাদী তোমরা একসময় ফিরে আসবে ইনশাআল্লাহ এই পথ থেকে। ছোট ভাই আমার সাথে বলো তো, ওয়ালা তাকরাবুজ জিনা। জোরে বলো, ওয়ালা তাকরাবুজ জিনা। আর জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা অশ্লীলতা, ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ। আমার সাথে বলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তোমাদের একটু বলে রাখি, আয়েশা কি? অনেকে জানো না, আমি শিওর জানো না। না না, আপনি অবাক হয়েন না, প্লিজ অবাক হয়েন না, প্লিজ ভাই অবাক হয়েন না, আমি জেনে বলছি আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। কে? আমাদের মুমিনরা, আমরা যারা ঈমান এনেছি, মুসলমান আমরা, আমাদের মা, আমাদের কি? আরেকটা কথা বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কারো পিতা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কারো কি? কিন্তু ওনার স্ত্রীরা আমাদের কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি না, কিন্তু ওনার স্ত্রীগণ আমাদের কি? এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। পরিচয় পাইছো? উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ। কারা কারা উম্মতে মুহাম্মদ? আসলে কি? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের কি বলছে? তাহলে কাকে বলছে? অন্য কাউকে বলে নাই, আমাকে বলছে, আপনাকে বলছে। বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ। ও উম্মতে মুহাম্মাদিরা, ও মুহাম্মদের মেয়ে উম্মতরা ও ছেলে উম্মতরা,
পুরুষ উম্মতরা, মহিলা উম্মতরা, ধনী উম্মতরা, দরিদ্র উম্মতরা, যত মানুষ পুরুষ অথবা মহিলা যারা তোমরা রাসূলের উম্মত বলে নিজেকে দাবি করো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আল্লাহর নবী বলতেছে ইয়া উম্মাতা মুহাম্মদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হে আমার উম্মতরা, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আমার উম্মতরা জেনে রাখো তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। তোমাদের সবার চাইতে বেশি মর্যাদাবান কে? তিনি বলছেন যে আইয়ারা আবিদাহু, তিনি আল্লাহ মর্যাদাবান দেখতে চায় না তার কোন বান্দা এবং বান্দিকে। আও আমাতাহু তাজনি, তিনি মর্যাদাবান আল্লাহ দেখতে চায় না তার কোন বান্দা এবং বান্দিকে জিনা করা অবস্থায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হচ্ছেন মর্যাদাবান আল্লাহ। এটা ওনার মর্যাদার বিষয়, এটা ওনার মর্যাদার ব্যাপার যে তিনি দেখতে চায় না যে কেউ জিনা করছে। আচ্ছা, পৃথিবীর কোথায় গিয়ে জিনা করলে উনি দেখবে না? মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে, পাহাড়ে, বন জঙ্গলে, ঘরের ভিতরে, খাটের নিচে, ছাদের উপরে, কোথায় উনি দেখবে না? এই জায়গাটা কোথায়? তুমি বলতে পারো কোথায় উনি দেখবেন এরকম জায়গা আছে? উনি বলছে যে আইয়ারা আবিদাহু আও আমাতাহু তাজনি। আল্লাহর নবী নিজে বলতেছে যে আমার উম্মতরা, আল্লাহ হচ্ছে মর্যাদাবান। ওই মর্যাদাবান আল্লাহ দেখতে চায় না তোমাদের মধ্যে কেউ মহিলা পুরুষ জিনা করতেছো। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি মুহাম্মদ যা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহ মর্যাদাবান, তিনি দেখতে চায় না কোন মহিলা পুরুষ জিনা করে। ও উম্মতরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদহিকতুম কালিলা, অল্প হাসতে, ওয়া লাবাকাইতুম কাসীরা, অধিক কান্না করতে তোমরা। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট। যিনি মর্যাদাবান, উনি দেখতে চায় না কেউ জিনা করুক। দিনী ভাইরা, এইবার আমি গুরুত্বপূর্ণ একটি হাদিস বলবো, যে আমরা মুমিন মুসলমান কিনা? দুই হাত তোলেন তো যারা যারা মুমিন মুসলমান। তাকবীর। ঠিক আছে, ইমানদার তো, নিজেদের দাবি তো, এটা প্রমাণ করতে হবে তো আমাদেরকে, কাউকে নাকি আল্লাহর কাছে? তো আসেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আজকের জন্য এটা লাস্ট হাদিস ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা কে তোমরা জানো? ওনাকে চেনো? বলো তো উনি কে? সবাই মিলে বলো তো উনি কে? সাহাবী। আল্লাহ রাসূলের কি? সাহাবী। লজ্জা পায় না, মুখে বলো আল্লাহ রাসূলের কি উনি? আপনি অবাক হয়েন না, আপনি জানেন এর মানে সবাই জানে এরকম না। আপনি বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নামও অনেকে জানে না। আপনি জানেন আবু বকর নাম আছে, বকরিয়া বকরিয়া কয়। হ্যাঁ, ও জানে না যে আবু বকর, এটা ওর যে বকরিয়া বকরিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা, মানে ও জানে না যে একজন সাহাবীর নাম। আপনি ভাই, আপনি জানেন তার মানে কি সবাই জানে? আপনি আস্থা রাখেন এখানে যুবক যারা আছে, অনেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মায়েরা অনেকে জানে না। আপনি বিশ্বাস আস্থা করতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যে কাসিম, এটা অনেকে জানে না যে ওনার ছেলে ছিল, ছেলের নাম ছিল কাসিম। আচ্ছা বলো তো, যারা আপনারা জানতেন তারা বলিয়েন না, যারা আপনারা জানতেন না আপনারা বলেন তো যে আজকেই প্রথম শুনছেন কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল, তার নাম ছিল কাসিম। আজকে প্রথম শুনছেন কারা? একটু হাত তোলেন তো যারা আজকে প্রথম শুনছেন। সি সি দেখছেন, যারা আজকে প্রথম শুনছে দেখছেন, আমি ভুল আইডিয়া করি নাই, এটা আমার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। সবাই যদি মোবাইলের ক্যামেরা বন্ধ করে দেয়, তাহলে আমি আরেকটা পরীক্ষা করতে পারি। যদি সবাই আমাকে এখন আবার চালু করিন, পরে সমস্যা নেই, আমি লাস্ট হাদিসটা পড়বো তো, ওটা আপনারা রেকর্ড করিন, সমস্যা নেই। মোবাইলটা একটু বন্ধ করেন, তারপর দেখেন আমি আরেকটা জিনিস প্রমাণ করবো। আমি আরেকটা জিনিস প্রমাণ করবো, তবে সবাই মোবাইল বন্ধ করতে হবে। তোমার এটা বন্ধ করো। এটা কার? নাকি লাইভ চলে? আচ্ছা চলুক, তাহলে এটাকে একটা কাজ করো। আচ্ছা আমার দিকে শুধু ফিরতো, কোনো মানুষ যাতে না দেখা যায়। কেন? স্টেজে আপনারা যারা আছেন
যেভাবে আছেন এভাবে থাকেন। আমি কাউকে লজ্জা দিতে চাই না। ভাই আপনি কি বুঝছেন আমি কি বলছি? কি বলছিলাম আমি? না বন্ধ করে দেন, বন্ধ করে দেন। জাযাকাল্লাহ খাইর। আমি বলি কারণ আছে, কারণ আছে। আপনারা কি চান আমি আপনাদেরকে লজ্জা দিই, এরপর আমি লাঞ্ছিত হই? এটা কি চান আপনারা? আচ্ছা বলেন তো, এরা সবাই আমাকে ভালোবেসে আসছে আল্লাহর জন্য, আমার কি উচিত এদেরকে কষ্ট দেওয়া, লজ্জা দেওয়া, ইজ্জত নষ্ট করা কি আমার উচিত? আচ্ছা একটা হচ্ছে কি এখানে স্থানীয়ভাবে সবাই, আর হচ্ছে ফেসবুকে যখন চলে যায় লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলে অনেক সময়, এই ছেলেটা মুখ দেখানো দায় হয়ে যাবে, হবে না? কার সৎ সাহস আছে নির্লজ্জভাবে নির্ভীকভাবে এখানে দাঁড়াবো? আমি বলবো, আমি দুটা প্রশ্ন করব, তুমি হয়তো পারবা না, এতে তুমি লজ্জাবোধ করবে না, তুমি বলবা যে আমি ভবিষ্যতে শিখবো এবং সবাই আমার উদাহরণ হয়ে থাকুক। কার সৎ সাহস আছে? তোমার আছে? উঠে দাঁড়ান। না আপনার দিয়ে হবে না, দাঁড়িয়ে আছে বসেন। আমি এমন কাউকে বলতে চাই, আচ্ছা আপনি দাঁড়ান, আপনি দাঁড়াচ্ছেন যে দাঁড়ান। 10 জন সাহাবীর নাম বলেন। কেউ ভিডিও করবো না প্লিজ, হ্যাঁ? কেউ শেখায়ও দিবে না, নকল চলে নাকি? বাংলাদেশ একটা খারাপ দেশ আসলে, এখানেও নকল করতেছে। আনহা, হ্যাঁ ঠিক আছে। পুরুষ পুরুষ 10 জনের নাম বলেন, পুরুষ 10 জনের নাম বলেন। বসেন বসেন, সমস্যা নেই, বসেন। আর কেউ? তুমি বলো, পুরুষ 10 জন সাহাবীর নাম বলো। সালাম। দুইবার হয়ে গেছে ওটা, হ্যাঁ ওমর দুইবার বলে ফেলছো, ঠিক না? হ্যাঁ ইবনে ওমর হইতে পারে। বলুন বলুন, নকল করে এই জায়গাটা, এত খারাপ একটা দেশ এখানে, আপনারা শিখে দিতে বলছি। ভাই তুমি বসো, জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ তোমাকে বরকত দিক। ওমরের এই দেশে ওমর ফারুক হয় আর কি, আমি জানি না ওমর ফারুক এভাবে বলে। ওকে এবার তো আপনারা নিজেরা দাঁড়িয়েছেন, এবার আমি বলবো। কেউ ভিডিও করতেছেন না তো প্লিজ, ছেলেগুলোকে লজ্জা দিন না কেমন? শরম শরম। মুসলমানের ইজ্জত মুসলমানের কাছে আমানত। মুসলমানের ইজ্জত কি? আমানত। ভাই তুমি বলো তো 5 জন সাহাবীর নাম, 5 জন। ওকে অনেস্টলি এবার আমাকে 5 জন ফুটবল প্লেয়ারের নাম বলো সারা পৃথিবীর, অনেস্টলি বলো, তুমি জানো কিন্তু, বলো বলো বলো। নায়ক, এটা একটা আশ্চর্য দেশ, একটা সুন্দর শিক্ষামূলক কিছুকে এরা হাসি তামাশা করে দিচ্ছে, এটা জীবনটাই বেড়ায় মানুষ। সবকিছু এদের কাছে কৌতুক, রোজার ঈদ কৌতুক এদের কাছে, রমজানটা ইবাদত এদের কাছে শপিং, এই সব কিছু হাসি তামাশা করে দেয়, সবকিছু সিখরিয়া তারা হাসি তামাশা করে। এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম, হাসলেন কেন আপনি? আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি পারবেন? ধরেন আমি হঠাৎ করে একটা প্রশ্ন করলাম আপনাকে, আপনি পারবেন? ওর উপরে যে হাসতেছেন, আমি জানি ও পারবে, হয়তো এখন তো নার্ভাস হইতে পারে। আপনি দাঁড়ান তো ভাই, আপনি দাঁড়ান ভাই, আপনি দাঁড়ান। 5 জন সিনেমার নায়কের নাম বলেন, 10 জনের নাম বলেন, যে কোনো দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত। আরে আমার হাসে এরা, সবকিছু হাসি তামাশা না? আমি তো একটা উদাহরণ দিব, আমি তো একটা উদাহরণ দিতে যাচ্ছি, আমাকে তো ওটা কমপ্লিট করতে দিবেন। আপনি তো এখানকার, আপনি ভিডিও করতেছেন কেন ভাই? না করবেন কেন? আপনি নিষেধ করছেন আপনাকে, মুনাফিকি করবেন না। জি ভাই 10 জন নায়কের নাম বলেন। এই চোখে টোটালি ফাইন, সবাই জানে এখানে, আমিও জানি। ঠিক আছে বসুন। আপনি দেখছেন ও আপনাদেরকে বিশ্বাস করতে পারতেছে না। আমার সাথে তো কোনো প্রবলেম নাই, আমার সাথে কোনো প্রবলেম নাই। আপনি কি মনে কষ্ট পাইছেন? হি জাস্ট ডোন্ট বিলিভ ইউ, কারণ আপনার মধ্যে যে কেউ হয়তো রেকর্ড করে ফেলবেন এটা। আচ্ছা যাক, পরীক্ষা নেওয়া হয়ে গেছে আপনাদের, ওকে আর একটা পরীক্ষা নিয়ে এবার। আল্লাহর দিকে তাকে মিথ্যা কথা বলেন না। কারা কারা আজকে ঈশান নামাজি পড়েন না? হাত তোলেন, 2 হাত তোলেন। লজ্জা পায়, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর দিকে তাকায় না। জি জি পড়ে নাই এরা। আপনি কি মনে হচ্ছে পড়ছে? সবাই নামান, হাত নামান। শোনেন এগুলা আমার বুঝায় লাভ নাই। আপনারা কই আয়োজক, কই আয়োজক, কই আসেন দিকে। বলেন আপনি আমাকে যে টপিক দিয়েছেন, আমার পক্ষে সম্ভব কিছু করা এখানে? একটা উদাহরণ, সলা হচ্ছে বেসিক, নেমে যান। সলা হচ্ছে কি? বেসিক। মানে কেমনে বলি আপনাকে, এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি?
যে এটা গ্রহণ করে একজন মুসলমান হয়, যেটা গ্রহণ করে একজন কি হয়? তাহলে এটা এখন মুসলমান, এটা কি এখন ইসলাম কি দেখা যায়? মানুষই তো মুসলমান হয়, যে মুসলমান হয়ে সে ইসলাম গ্রহণ করে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কি? যে এটা গ্রহণ করে সে এটা তখন কি হয়? মুসলমান। তখন কি হয়? মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজ হচ্ছে খুঁটি। নামাজ হচ্ছে কি? নামাজ হচ্ছে কি? খুঁটি। তাইলে একজন ইসলাম যখন গ্রহণ করে মুসলমান হয়, মুসলমান হওয়া লাগে কিনা? এ যে সলা আদায় করে সে মুসলমান হয়, যে সলা আদায় করে সে কি হয়? মুসলমান থেকে যায় আর কি। যেরকম আপনি চাকরি করেন, একদিন চাকরিতে ভর্তি হয়েছেন, নিয়োগ পাইছেন, এটাই কি যথেষ্ট নাকি ডিউটি করা লাগে? ইসলামটা কাইন্ড অফ এরকম, আপনি যখন গ্রহণ করবেন এটাকে পালন করে যেতে হবে। আমি আবারও বলি, আপনি কোথাও চাকরি পাইছেন, আপনি কি শুধু চাকরি পাইলে যথেষ্ট নাকি ডিউটি জয়েন করতে হবে? কতদিন? প্রতিদিন। কতদিন? বন্ধের দিন ছাড়া। কতদিন? এই ইসলামটা আসলে যারা মুসলমান হয়, এরপরে মুসলমান হয়ে যাওয়ার পরে সে চাইলে আর মুসলমান থাকতে পারে না, এটা পালন করে যেতে হবে তাকে। কি করে যেতে হবে? একমাত্র এ পুরা বিধানের মধ্যে, পুরা ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে, কিসের মধ্যে? আমি আবার বলি, ইবাদতের মধ্যে একমাত্র এই একটা ইবাদত আছে যেটা প্রতিদিন করতে হয়, আদারওয়াইজ তার ইসলাম থাকে না। আদারওয়াইজ তার ইসলাম কি থাকে না? কেন? আমার সাথে একটা হাদিস পড়েন, বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জোরে বলেন যাতে মুখস্থ থাকে, যাতে নিজের বিচার নিজে করতে পারেন, যাতে নিজেকে দাওয়াত নিজে দিতে পারো। ছোট ভাই আমার, মুখস্থ করো, যাতে নিজের দাওয়াতটা নিজেকে নিজে দিতে পারো। গভীর রাতে যখন ঘুম আসে না, যাতে নিজেকে নিজে সংশোধন করতে পারো, মুখস্থ করো। বলো সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বাংলা বলো যে আমাদের, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাদের, তার মানে মুসলমানদের। তার মানে কি? আমাদের মানে মুসলমানদের। আমাদের মানে কি? মুমিনদের। কি? মুত্তাকিদের। কি? ঈমানদারদের। কি? এই আমাদের মানে ঈমানদারদের। বলো আমাদের এবং তাদের, বা আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশার নামাজে উপস্থিত হওয়া। জোরে বলো, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ঈশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ঈশা পড়তে পারে না। বিচার করো তুমি তোমার বিচার করো, তুমি কত বড় মুসলমান আর মুমিন। ইমান ঠিক আছে, তোমার ফেসবুকে পোস্ট করো যুদ্ধে যাওয়ার জন্য, যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। ইমান ঠিক থাকে না, মুনাফিক হয়ে যায় ইমান। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন বান্দা, ব্যক্তি, বা বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মানে একজন ব্যক্তি শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি কত বড় মুসলমান, কটুক মুসলমান, মরার পরে কটুক ইমান নিয়ে মরবা, তুমি তোমার বিচার করো। আমি পারবো না ভাই তোমার বিচার করতে। তবে তোমাকে এতটুকু বলে রাখি, মুসলমান হওয়ার পরে একটা ইবাদত আছে, যে ইবাদতটা না করলে গুনাহ হয় না, শুধু সে মুনাফিক, কাফের, মুশরিক হয়ে যায়। বাকি ইবাদতগুলো আপনি করছেন না, গুনাহগার। কি? গুনাহগার। মানতেছেন না, কাফের। মানতেছেন নাকি? কিন্তু ইবাদত পালন করতেছেন নাকি? গুনাহগার। কিন্তু নামাজ না পড়লে, না আদায় করলে মুসলমান থাকা যায় না। কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পরে এই নবায়ন করতে হবে, মানে এটা ডিউটি পালন করে যেতে হবে। মানে যে ফজর পড়বে মুসলমান, জোহর পড়লে আসর পর্যন্ত মুসলমান, আসর পড়লে মাগরিব পর্যন্ত মুসলমান, মাগরিব পড়লে ঈশা পর্যন্ত মুসলমান। ইভেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে
আবারও বলি, যে মহিলা এবং পুরুষ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি সে ত্যাগ করে, ছেড়ে দেয়, সে ওই ওয়াক্তের কাফের। মুসলমান থাকা যারা নামাজ না পড়ে, দাড়ি কাটা গুনাহ হারাম, কিন্তু নামাজ না পড়া শুধু গুনাহ হারাম না, এটা কি মুসলমানিত্ব থাকে না। মদ গাঁজা, মহিলাদের সাথে কথাবার্তা বলা জানা গুনাহ, চরম পর্যায়ের গুনাহ, বিশাল শাস্তি, কিন্তু মুশরিকি হয় না, শিরকি হয় না, কি হয় না, মুনাফিকি হয় না। যদি ফজরের 2 রাকাত না পড়লে মুনাফিকি হয়, জোহরের 4 না পড়লে, আসরের 4 না পড়লে, মাগরিবের 3 না পড়লে, এশার 4 না পড়লে মুনাফিক হয়। ভাইরা, তোমরা কি ইনশাআল্লাহ দিনে 17 রাকাত নামাজ পড়বা? কার জন্য? ঈমানের জন্য। কার জন্য? জান্নাতের জন্য। কার জন্য? দিনে 17 রাকাত পড়া ছাড়া কি কোনো মুসলমান থাকতে পারে? যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় সে কি মুসলমান থাকতে পারে? তোমরা কি মুসলমান থাকতে চাও? অমুসলিম কাফের মুশরিক কি জান্নাতে যাবে? জাহান্নামের শাস্তি কি জানো তোমরা? পুজ, রক্ত, এগুলো হবে খাদ্য, ফুটন্ত পানি হবে খাদ্য, কাঁটা যুক্ত গাছ হবে খাদ্য, গলায় আটকে যাবে, বেরও করতে পারবে না, গিলতেও পারবে না। এরপরে বলবে পানি পানি, পিপাসা পিপাসা পিপাসা। এমন ফুটন্ত পানি দিবে, ও খাওয়ার পরে পেটের নাড়ি ভুড়ি যাচ্ছে, সব বেরিয়ে যাবে। কত গরম, কত গরম। আল্লাহুম্মা আজরিনি মিনান নার ইয়া আল্লাহ। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দিক। আপনারা আল্লাহর কাছে আশ্রয় চান চান চান। আমি বলি এটা অপেক্ষা করেন, নিজে নিজে চাইতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও। বলো বলো বলো, ছোট ভাই বলো, বাংলায় বলো, প্রয়োজন না বলো, বলো যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দেন। মানে ফজরে যে ঘুমায় থাকে, হারি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত বলি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলছে যে জাহান্নামীদেরকে আল্লাহ কাঁটা যুক্ত খাবার দেবে। কি যুক্ত খাবার দেবে? সে খিদায়, যন্ত্রণায়, জ্বালা এটা খাবে, খাওয়ার পর এটা তার গলায় এসে আটকে যাবে। গলায় এসে কি হবে? এখন সে পড়বে এক বিপদে, সেটা ভিতরে গিলতেও পারবে না, এটা বমি করে আঙ্গুল দিয়ে বের করতে পারবে না। এখন সে পানি চাইবে, আল্লাহ তাকে এমন ফুটন্ত পানি দেবে, সে ওই পানি খাওয়ার পরে তার পেটের নাড়ি ভুড়ি যা আছে জ্বলে পড়ে সব বেরিয়ে যাবে, মানে পেট টেট ফেট সব বেরিয়ে যাবে তার। এইটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে মুমিন থাকা হচ্ছে শর্ত। মুমিন থাকা কি শর্ত? ঈমান থাকলে আল্লাহ একসময় জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যার হৃদয়ে যাররা পরিমাণ অনুপরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ধুলা কণা পরিমাণ ঈমান থাকলে কোথায় যাবে? সলাহ ভাই, ওইটা সলাহ। সলাহ ওটা কি? সলাহ এবং তাওহীদ। সলাহ এবং প্রথমে তাওহীদ, প্রথমে কি? সলাহ, এরপর সলাহ ধর্মকে ধরে রাখে। যাক, আমি আমার আজকের বক্তব্যের শেষ হাদিসটা আপনাদেরকে পড়ে শোনায় চলে যাই। আপনারা বিবেচনা করেন আপনারা মুসলমান কিনা, আমি বিবেচনা করব আমি মুমিন কিনা, আপনারা বিবেচনা করেন আপনারা মুমিন কিনা। ঠিক আছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يزني الزاني حين يزني وهو مؤمن। আল্লাহর নবী বলেছে, ও আসমানিয়া বাজারের মহিলা ও পুরুষরা, ও বুদ্ধিমান বুদ্ধিমতীরা, তোমাদের রাসূল, আমার রাসূল বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইউজনি, কোন জিনাকারী জিনা করে না, ওয়া হুয়া মুমিন, অথচ সে ঈমানদার। কোন জিনাকারী, কোন ব্যভিচারী, কোন রেপিস্ট, কোন গোপন সম্পর্ককারী, কোন অন্যায় অশ্লীলতাকারী জিনা করে না, অথচ সে মুমিন অবস্থায় আছে। তার মানে যখন সে জিনা করে তার ঈমান নাই। বুঝে আসছে কিছু? বুঝছো তুমি? মানে জিনা করা শুধু অপরাধ না। এখানে হাদিসটা কোথায় আসছে তার একটু বলি তো। সুবহানাল্লাহিল আযীম, বুখারীর হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের হাদিস? বুখারীর হাদিস। তুমি তর্ক বিতর্ক করবে না কেউ তোমার সাথে নিয়ে। তুমি এটা পেশ করো কারোর সামনে, এইরকম মায়ের বেটা কম আছে তোমার সামনে এটা নিয়ে কথা বলে তর্ক করবে। হাদিস কোথায় আছে? হাদিস কোথায় আছে? বুখারীতে আছে। তাহলে আল্লাহ নবী কি বলেছে? কোন জিনাকারী জিনা করে না, অথচ সে কি? তোমরা কি খেয়ে ফেলছো? আমার সাথে একটু মুখস্থ করার চেষ্টা করো, আমি জিজ্ঞেস বলিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন জিনাকারী জিনা করে, অথচ
সে মুমিন, এটা হয় না। তাহলে কোন অবস্থায় জিনা করে না? কোন অবস্থায়? জিনাকারীর ঈমান কি জিনা করার অবস্থায় থাকে? কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে? বর্ণনাকারী সাহাবীকে। বর্ণনাকারী সাহাবীকে আবু হুরায়রা। এরপর দেখেন, ওই যে আমি প্রথমে 3-4টা বিষয় বলেছিলাম যে নেশা, জিনা, হারাম ইনকাম। নেশা, জিনা, হারাম ইনকাম। দেখেন এবার বলছে যে ওয়ালা ইয়াশরিবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নেশাখোর মুমিন অবস্থায় নেশা করে না। কোন ইয়াবাখোর মুমিন অবস্থায় ইয়াবা খায় না। কোন গাঁজাখোর মুমিন অবস্থায় গাঁজা খায় না। কোন বিয়ারখোর মুমিন অবস্থায় বিয়ার খায় না। কোন মদখোর মুমিন অবস্থায় মদ খায় না। কোন মজা গ্রান নেওয়া ব্যক্তি মুমিন অবস্থায় মজার গ্রান নেয় না। কোন টিকটিকের লেজ সঙ্গে যারা এই ইমানদার অবস্থায় নেয় না। কোন হিরোইনচি ইমানদার অবস্থায় হিরোইন খায় না। ওয়ালা ইয়াশরাবুল খামর, কোন মদ্যপায়ী নেশাকারী হিনা ইয়াশরাব, সে নেশা করে ওয়া হুয়া মুমিন, অথচ সে মুমিন এরকম হয় না। তাহলে নেশাখোরের ঈমান নেশা অবস্থায় থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর, কোন দুর্নীতিবাজ, গম, ডাল, পুল, কালভার্ট, রাস্তার এই সমস্ত কাজে যত মানুষ চুরিদারি করে, মানুষের ঘরে চুরি করে, ডাব চুরি করে, আম চুরি করে, ঠিক আছে এলাকার পোলাপান এলাকার মানুষের খায়, সেটা আমি এত হার্ডলি যাব না, তবে হারাম। তবে কি হারাম? চুরি হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো চোর চুরি করে না মুমিন অবস্থায়। কোনো চোর চুরি করে না কি অবস্থায়? মুমিন অবস্থায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর 30টা সেকেন্ড বসো, তোমাদেরকে একটা হোপ দিয়ে চলে যাই। এখন প্রশ্ন, কেউ নড়িয়েন না, বসেন। আমি এভাবে বলি না কাউকে, আপনাদেরকে বলছি বসেন। 1 মিনিটের বেশি হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন জামশেদ ভাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, নেশা, বেনামাজি সব অপরাধ আছে। হোয়াট ইজ দ্য সলিউশন নাও? হইতে পারে না? জামশেদ ভাই আমি মদ খাইছি, ভাই আমি জানা করছি, ভাই মিশাল করলাম না, আমি জানা করছি, ভাই আমি আমার বয়স 25, 26, 30, জুমার নামাজ ছাড়া আমি কোনো নামাজ পড়ি না। মাঝে মধ্যে রমজানে শুরুর 2-1 দিন পড়ি, শেষের 2-1 দিন পড়ি, মাঝে মধ্যে জুমাও মিস যায়, এরকম আসি না? জামশেদ ভাই হোয়াট ইজ দ্য সলিউশন? যদি নামাজ না পড়লে মানুষ মুসলমান না থাকে, নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে যদি সে কাফের মুশরিক হয়ে যায়, জানা করলে জানাকারীর যদি ঈমান না থাকে জানা করা অবস্থায়, নেশা করলে নেশা করা অবস্থায় যদি নেশাকারীর ঈমান না থাকে, জামশেদ ভাই হোয়াট ইজ মাই সলিউশন? আমার বয়স এখন 30, 35, 40, 50, নামাজ পড়ি নাই, জানা করেছি, হিসাব নাই, সেই 15 বছর বয়স থেকে এখন পর্যন্ত করি, 4 বাচ্চার বাপ, 3 বাচ্চার বাপ, এখনো জানা করি। হোয়াট ইজ মাই সলিউশন? আমার সলিউশন কি? নামাজ পড়ি না, 1 ওয়াক্ত পড়ি না, জুমা মাঝে মধ্যে মিস করি। দিনী ভাই, সূরা ফুরকান, সমাধান তো আমি দিতে পারবো না, সমাধান দিবে কে? ওনার সমাধান মানেন আপনারা? বিশ্বাস করেন উনি ক্ষমতা রাখে? তিনি বলছেন যে ইল্লা মান তাব, অপরাধী যত অপরাধী থাকুক, যত রকমের অপরাধী থাকুক, ইল্লা মান তাব, যখন কোনো অপরাধী বলবে যে আমি আর এই 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 অপরাধ করব না, ফিরে আসবে। কোথায় থেকে ফিরে আসবে? আল্লাহ বলছে যে ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করবে। তাহলে এই যে জামশেদ ভাই জানা করছি, মদ খাইছি, জুয়া খেলছি, ভাই নামাজ পড়ি নাই, বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 25 বছর, 30 বছর, 16 বছর, 20 বছর, 18 বছর, আল্লাহ বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তার অপরাধ থেকে ফিরবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তার আগের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। আসমানিয়া বাজারের মহিলা আর পুরুষ, মেয়ে ছেলের সিদ্ধান্ত, তারা গুনাহ থেকে ফিরে এসে ঈমান এনে ভালো কাজ করে নামাজ 5 ওয়াক্ত পড়ে
তারা তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, নাকি তারা গুনাহ থেকে ফিরে না আসে আল্লাহদ্রোহিতায় মেতে থাকে, ওই অপরাধে জড়িত থেকে মৃত্যুবরণ করে ওই জাহান্নামে প্রবেশ করবে, যে জাহান্নাম মানুষের চামড়া খসে দেবে, যে জাহান্নামে রক্ত পুজ এবং কাঁটাযুক্ত খাদ্য হবে, উত্তপ্ত ফুটন্ত পানি হবে মানুষের পানের জন্য। তারা কি সেখানে যাবে নাকি জান্নাতে যাবে? ডিসিশন আসমানিয়া বাজারের বুদ্ধিমান বুদ্ধিমতী বৌনার ভাইদের উপরে ছেড়ে দিয়ে চলে গেলাম। তবে এতটুকু বলে রাখি, এটা তো কোরআনের আয়াত। একটা হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ যদি আসমানের মেঘমালা পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে কি? আল্লাহ। গুনাহ আসমান মেঘমালা পৌঁছে যাবে, গুনাহ জমিন পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে মাপ চেয়ে ভালো কাজ করলে আর ওই অপরাধ না করলে গুনাহ কি হবে? নেকিতে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন।